আসসালামু আলাইকুম। কাজী বাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই যে ছবিটি আছে এটি নিয়ে কথা বলবো। মূলত একটু কাছাকাছি আমি দেখাতে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের অন্দরমহলে যে কবরস্থানটি আছে সেটি। এটি অনেক পুরনো কবরস্থান। আমাদের এই বাসাটি 1820 সালের আগে তৈরি করা। এর আগে একটি প্রাচীন বাসা ছিল, এখানে মহল ছিল। তো ওইটার একটি অংশ মানে 1750-এর পূর্বে তৈরি করা, সেটি এখনো আছে। হ্যাঁ, আর এখানে যে দুটো বাসা বানানো হয়েছে, যেটা কিনা আমরা মূল কাজীবাড়ি হিসাবে জানি, সেই বাসাটির আগের ভবনটি ভেঙে নতুনভাবে অন্দর এবং বাহির মহল তৈরি করা হয়। তো এখানে ওই পুরনো কবরস্থান কিছু রয়ে যায় আর কি, যদিও এটা আপনার 1820-এর দিকের কবর আর কি। তো এখানে যারা সমাহিত আছেন তারা হচ্ছেন কে এ বাসারই নানি দাদি, তারাই এখানে সমাহিত আছে। এটা মহিলাদের কবর মূলত। আর পাশে আমার দাদার বড় ভাই আর কি, গাজী আব্দুল মালিক সাহেবের কবর। তো প্রথম কবরটি হচ্ছে কি আপনার এখানে যারি আছেন শাসুন্নেসা, ওনার মৃত্যু হয়েছিল 1822-এর দিকে। তারপরে দারদানা বেগম, ওনার 1826-এর দিকে মৃত্যু হয়েছিল। এবং সাদুন্নেসা খাতুন, উনি 1880-র দিকে মৃত্যুবরণ করেছিলেন। এরা এই বংশেরই, মানে এখানকারই, তারা হয়তো দাদি বা নানি, এভাবেই তাদের পরিচয় ছিল আর কি। তো আর এখানে প্রায় 200 বছরের মতন পুরনো কবর কাজীবাড়ি। তার এরও চেয়ে বহু পুরনো কবর আছে আপনার ইয়েতে কাজিরবাগ, যেখানে আমাদের পুরনো গোরস্থান আছে। হ্যাঁ, যেটা আমাদের এই মৌজা বা কাজীর মৌজা নামে ব্রিটিশ গভর্নমেন্ট নাম করে দিয়েছিলেন। আমাদের তালুকদারির অংশ ওই গোলাপবাগ মাঠ সহ এটা ছিল। তো ব্রিটিশ গভর্নমেন্ট 1925 সালে এই গোলাপবাগ মাঠ অংশটি নিয়ে আমাদের ক্ষতিপূরণ দিয়ে দেন। আর ওখানে অনেক জায়গা দখল হয়ে গেছে। তবে কাজীর বাগের যে পুরনো প্রায় 300 বছর, 350 বছর পুরনো যে মাজারটি আছে, হ্যাঁ, সেটি আছে। পুরনো কবরগুলো আগে ছিল 60টা কবর, যে গল্পগুলি বলেছিলেন যে প্রজারের সাথে সমস্যা হওয়াতে প্রায় 50টির মতন কবর তারা ভেঙে ফেলে। ওই যে মুখ দিয়ে রক্ত বের হয়, সেই গল্পগুলো আর কি। হ্যাঁ, যে আবার এসে সব সমঝোতা করে। ওই কবরগুলোর মধ্যে এখন মাত্র 3টি কবর বেঁচে আছে। মেইন মাজারটি আছে ওখানে, এগুলো আমার সব পূর্বপুরুষের মাজার। আমার এখানে আপনার সৈয়দ সাহেবের সবচেয়ে প্রাচীন মোগল আমল পূর্ব কবরটি আছে। আর প্রথম পীর সাহেব উনি, আর শেষ পীর সাহেব কাজীবাড়িতে যিনি, কাজী আব্দুর রৌফ সাহেব, ওনার কবর এখানে আছে। আমরা ওই মাটি দিয়ে কবরটি ঢেকে দিয়েছি, কারণ এলাকা ভালো না হয়। যেটা হয় যে কবরে আমরা সাধারণত যেটা করি, কবরস্থান দেখলে একটু রক্ষা করে চলি। এরা ময়লা ফেলে, পাড়ায় মানে পা দিয়ে হাঁটে, এটা করে ওটা করে, খেলার বল ফেলে, খারাপ জিনিস রেখে যায়। তো আমরা 15 ফিট প্রাচীর দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। তারপরেও যতটা সম্ভব আমরা চেষ্টা করছি। এই হচ্ছে কাজীবাড়ির এই 4টা কবর। মসজিদের ওখানে কাজী আব্দুর রৌফ সৈয়দ সাহেবের সেই মোগল আমল পূর্ব কবর। মসজিদের ওখানে আরেকটি কবর ছিল বারান্দার ওখানে। এই হচ্ছে গিয়ে সেই কবর, যেটি খুঁড়তে গিয়ে আপনার টাটকা, মানে যে মানুষটির লাশ পাওয়া গিয়েছিল ওটা টাটকা লাশ ছিল। তো ওটা নিয়ে আবার পুলিশ এসেছিল। তো তখন সবাই সাক্ষী দেয় যে আমি খুঁড়তে গিয়ে আমরা এই কবরটি পেয়েছি। তো ওই কবরটিও সেই প্রাচীন আমলের কবর আর কি। হ্যাঁ, তো এত পুরনো কবর, টাটকা লাশ ওখান থেকে মানে মনে হচ্ছে যেন এই কবর দিয়ে গেছে, সেই মানে গল্প আর কি। হয়তো ওনারা অনেক আপনার পায়াস বা ধার্মিক মানুষ ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন বলে হয়তো যে অলৌকিক ঘটনাগুলো ওরকম কিছু একটার মধ্যে এটা হবে। তো ইনশাল্লাহ এ পর্যন্তই। তো আবার কোনো একটি সময় আবার আরও নতুন কিছু, আবার সম্মুখে নতুন কিছু জিনিস নিয়ে আপনাদের সঙ্গে গল্প ইতিহাস নিয়ে উপস্থিত হব। তৎকালীন সময়ের জন্য বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, খুশি থাকবেন। বিদায় তাহলে। আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।